হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল রমাস কিচেনে আপনাদের প্রতি স্বাগতম। আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি। সেই রেসিপি হলো সোয়াবিনের রেজালা। সেইটা সহজ পদ্ধতিতে এমনভাবে দেখাবো, আপনারা দেখে নিন। এই রেসিপির জন্য যেসব উপকরণের দরকার আমি সাজিয়ে রেখেছি সেইগুলি হলো বেসন, ময়দা, দুটো ডিম, শুকনো লঙ্কার গুঁড়ো, সোয়াবিন আর আলু মেশ করে রেখে দিয়েছি। এখানে টমেটো কুচি, ক্যাপসিকাম, ডেকোরেশনের জন্য গাজর, শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো মানে বড় বড় করে, তারপরে ধনে পাতা কুচানো, টমেটো কুচানো আর কাজু বাদাম কিশমিশ। এখানে শুকনো লঙ্কা কুচি কুচি করে, পেঁয়াজ কাটা, তারপরে আদা বাটা, রসুন বাটা, আর এইখানে মশলা, নানারকম মশলা, সানরাইজের মশলাগুলো, নানারকম গেট মশলা আছে সেটা দেব, আর একটু তেল আছে, আর ওই টমেটো কেচাপ আছে। এখন আমি রান্না শুরু করছি। আর তার মধ্যে একটা কথা ভুলে গেছি, তার জন্য কালো জিরে। গ্যাসটাকে অন করছি। পেঁয়াজ দিলাম, তাহলে ভাজবো। রসুন দিলাম, রসুন দিয়ে আবার ভাজবো। একটু আদা দিলাম, সামনে দুটো টমেটো দিলাম, সামান্য নুন দিলাম, সামান্য চিনি দিলাম, আলু আর সোয়াবিনের বাটাটা দিয়ে দিলাম, জলটা একটু কমে দিলাম, যেটা না লেগে থাকে যায় আস্তে আস্তে গ্যাস অফ করে কষবো। সামান্য ধনে পাতা দিয়ে দিলাম, একটু নেড়ে নামিয়ে দিলাম।
ঠান্ডা হতে দিলাম। ব্যাটার তৈরি করার জন্য একটা ডিম আনলাম। দু চামচ বেসন দিলাম। দু চামচ ময়দা দিলাম। সামান্য নুন দিলাম। হলুদ দেব না। এর সঙ্গে মিশিয়ে দিলাম সয়াবিনের হাত দিয়ে হচ্ছে, ভালো করে মাখা যাবে না। সয়াবিনের খোলাটা দিয়ে তার সাথে ডিম দিলাম, 2 চামচ বেসন দিলাম আর 2 চামচ ময়দা দিয়ে মাখছি। একটু নুন দিয়েছি। গ্যাস জ্বেলে দিচ্ছি। এই ব্যাটারটা ভাজার জন্য তেল দিলাম। তেলটা একটু গরম হতে হবে। তেলটা গরম হয়ে যাচ্ছে। একটা করে বড় মতো তেলে দিলাম। উল্টে দিলাম আস্তে আস্তে। এবারটা একটু ভেজে নিই। লঙ্কাটা সামান্য ভেজে নিলাম। এরপরে রসুন বাটা দিয়ে দিলাম, এটা কষে নিয়ে চারটে চাল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম বড় বড় সাইজে। এবারে নাড়বো। কড়াতে এখন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম ভাজা হচ্ছে। এইদিকে আমি ব্যাটার জন্য তৈরি হচ্ছি। নয় চিনি দিলাম, একটু নুন দিলাম, কাজু বাদাম কিশমিশ
আমন্ড আর পোস্ত দিয়ে ব্যাটার তৈরি করেছে, সেইটাকে এখন একটা পাত্রে রেখে সেটাকে গোলা হবে। জল দিয়ে গোলা হবে, সামান্য জল দিয়ে। একটু মোটা মতো হয়ে গেছে, আর একটু পাতলার জন্য একটু জল দিলাম। ব্যাটারটা এতে ঢেলে দিলাম। বাড়িটা একটু জল দিয়ে ধুয়ে আবার কড়াইতে ঢেলে দিলাম। তারপরে নাড়তে থাকলাম। নাড়তে থাকতে হবে, নিচে যেন বসে জানা যায়। কিছুক্ষণ ফুটতে দেওয়া হবে। ছড়িয়ে দিলাম। সামান্য তেল ছড়িয়ে দিলাম। চাট মশলা দিলাম। চিকেন মশলা দিলাম। তারপরে গরম মশলা দিলাম। কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিলাম। এবার সোয়াবিনের বড়াগুলো দিয়ে দিলাম। সামান্য ঘি দিয়ে দিলাম। আবার নাড়লাম। মাখো মাখো হয়ে গেলে আঁচটা একটু জোরে দিলাম। আঁচটা নিভিয়ে দিলাম। বড়াগুলো আস্তে আস্তে থালায় তুলে দিলাম। সবের রেজাল্টটা তৈরি হয়ে গেছে। এখন কড়াতে নামিয়ে একটা প্লেটে রেখেছি, আর এইটা সব উপকরণগুলো সাজানোর জন্য তৈরি করছি। আমাদের সোয়াবিন রেজালা রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আমি সাধ্য মতো উপকরণ দিয়ে সাজিয়ে ফেলেছি। এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা তৈরি করে সহজভাবেই তৈরি করতে পারবেন। নিজেদের মধ্যে এই রেসিপিটি শেয়ার করবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।